অভাব মানে আপনার বাড়ি যাচ্ছিলাম টাকার লেগে। আমি জানি, তাহলে একটা বিড়ি দাও আগে খাই। হ্যাঁ, একটা বিড়ি দাও খাই। 11 দিন লোকের কাছে বিড়ি চেয়ে খাচ্ছে জানেন। এই শালা বলে কি 11 দিন লোকের কাছে সে চেয়ে বিড়ি খেয়েছে। টিড়ি পরে খায়। আর আমি একটা বিড়ি চাইলাম, মনে করলাম একজনা খেয়েছে দিয়ে বিড়িটা পুঁটটা ফেলে দেবার, আমি কুড়ি খাবো। তা কি বলবো জানো ভাই, শালা কাগজ বিড়ির পুঁটটা যে ফেলে দিল না, আরে গোবর বিশেষ ওই শালা ছিল, অমনি টক না কুড়ি লাইনে ও টক করে বিড়িটা পা দিয়ে ধরে না, আর খাওয়া হলো না। আর খাওয়া হলো না। বন্ধু, হ্যাঁ বলো। সে টাকা পয়সার ব্যাপার, পরে যা হবে তাই হবে। যা হবে হবে। আপনিও 3 দিন রাস্তায় আছেন, হ্যাঁ। আমিও 3 দিন রাস্তায় আছি। 10টা টাকা দেন, ঝালমুড়ি কিনে আনি। তোর মুখে মুইতে দিব রে শালা। শালা আমি 3 দিন খেতে পারি, ওকে 10টা টাকা দেবে, ঝালমুড়ি খাবে। শালা আমার অভাব জানাতে বলছে 10টা টাকা, 10টা টাকাও নাই, একটা বিড়ি পর্যন্ত নাই ভাই শালা। এই মির্গি গ্রামে চো ভাই। হ্যাঁ, হ্যাঁ? মির্গি যাইছো। মির্গি। মির্গি লোক খুব বড় লোক মানুষ। হ্যাঁ, হ্যাঁ। ও যাত্রার ঘরে ঢুকে চুরি করবে। এই বাবার মাইথিরা সব বড় লোক। ও তাহলে কি করা যায়? আর ওখানে শুধু কলার আবাদ। কলার ঢুকে ঢুকে জবাই করে ফেলবে নাকি? না, তাহলে আর এক আধ কাঁদির দাম 300 400 500 করে। তাহলে 250 টাকা 2-5 লাখ টাকা যদি চাই তো দিয়ে দিবে নাকি? দিয়ে দিবে তো। চো চাই গাছ। আবার যদি আমাদের ভাব সব ধরে ফেলে, কলার মোচা যদি আমাদের পাছায় ভরে দেয়, চাইলে তুই টিপে ধরবি। ছাড়বো না, ছাড়বো না। টানে ব্যালেন্স ধরবি। এক কাজ কর ভাই, হ্যাঁ? হবে না এতে গ্রামে গিয়ে যদি ভিক্ষে চাই তো কেউ দেবে না? ও মুড়ি খাওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঠিক বলেছেন। সত্যি আপনার মাথায় বুদ্ধি আছে। এ শালা আমার বুদ্ধি নেই তো আমি মুক্তি কি করে? সেই কথাই তো বলছি। হ্যাঁ, লাও, বলো। এই গ্রামে কি হিন্দু মুসলমানের বসবাস আছে? যদি আমরা অভাব জানাই, নিশ্চয়ই পয়সা সবাই মিলে দেবে। মুড়ি ওগোই আমার ভাইরা, ওগোই আমার মায়েরা, ওগোই আমার মাসিরা। শালা আজ এইরকম করে শালা মনে হচ্ছে মসজিদ আজান দিতে ঢুকেছে। না বে, আজান দেয়নি শালা, ভাই বন্ধুদেরকে বুঝাচ্ছি। ওগোই আমার ভাইরা, ওগোই আমার মায়েরা, ওগোই আমার মাসিরা, আপনারা যে যা পারবেন 2-10 হাজার টাকা করে দান করে যাবে। 1 টাকা 2 টাকা না, 5,000 10,000 টাকা দিয়ে তোর মুখে মুইতে দিবে। না, আমি মনে করছিলাম একবারে চাইলেও আর দরকার হবে না। ও আর যাবই না। 2-10 টাকা। ওগো আমার ভাইরা, ওগো আমার বন্ধুরা, ওগো আমার মায়েরা, ওগো আমার মাসিরা, আমরা 2 বন্ধু 3 দিন ধরে খেতে পাইনি, তাই 10 টাকা 20 টাকায় আপনারা সকলে মিলে গরিবদেরকে দান করে যাবেন। ওগো ইয়া রাব্বানা, শুকুর আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বানা, শুকুর আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বানা, শুকুর আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বানা, শুকুর আলহামদুলিল্লাহ। ক টাকা দিলে রে শালা? ও ভাই, টাকা দেয়নি, 3 দিন খেতে পাইনি বলি। আমি মনে করছি তোকে এবার দিলে কলার মুচা। মুচা লয় ভাই, দিয়েছে লেচুর আঠি। ওকে আলহামদুলিল্লাহ, আল্লাহ ডান্টি সুজি দিয়েছে। এ যা দানটি দিয়েছেন, এই 2টো লিচু যেমন দিয়েছে, 2টো লিচু সমান দোয়া করে যাব। হ্যাঁ, হ্যাঁ। এই 2টো লিচু তুমি যেমন মদ খেয়েছো, তুমি যেন পড়ে থাকো, তোমার মুখে যেন কুকুরে মুইতে দেয়, এ কথাটা বৃথাও যাবে না। শুকুর আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বানা, শুকুর আলহামদুলিল্লাহ। এই দেখে শালা, এইদিকেই আমার এক চাচা 10 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। দিবে তো। এই 10 টাকা যেমন দিচ্ছে, চাচা যেমন বয়স হয়ে গিয়েছে, আল্লাহর কাছে দোয়া চাই উনি যেন তাড়াতাড়ি মরে যায়। এই দুনিয়া এই শালাকে মারবে তো লোকে। কেন 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 কেন? 10 টাকা দিলেও জানে 2-10 বছর বেঁচে না থাকি, বলছে জানে তাড়াতাড়ি মরে যায়। আমি কেন বলেছি শালা মরে যাক, তাহলে আমার কথাটা শুনেলে। আমি যদি ভুল বলে থাকি, সবাই আমার মুখে এসে জুতো মারবে। সে তো বটেই। এই চাচা মরে যাবে না কেন? এই চাচা ধর 5টা বেটা বেটি আছে, 5টা বেটা আছে, চাচাকে কোন সময় খেতে দিচ্ছে, কোন সময় দিচ্ছে না। চাচা যখন অক্ষম হয়ে যাবে, যদি 2 শালা 2টো রসগোল্লা লেগে মুখে ধরিস, বোরা হাত থেকে কেড়ে নেবে, দিস না হাইকবে, দিস না হেগে ফেলবে। ওর বিছনা কাঁথা কাঁচা থেকে, বিছনা কাঁথা গন্ধ করা থেকে যেন তাড়াতাড়ি কাটলো, থাকতে থাকতে মরে ঠিক বলেছিস ভাই। ওই 10 টাকাটা বৃথাও যাবে না। শুকুর আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বানা, শুকুর আলহামদুলিল্লাহ।
আমাদের দুই বন্ধুর কষ্ট দেখি। হ্যাঁ। ছোট ছোট বাচ্চা, ওই দেখো মেয়েরা ছেলে একটু একটু মেয়েরা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। ছেলেরা দিচ্ছে। এই দেখো আমার ভাইয়েরা, চাচারা, নানারা, ফুপুরা দিচ্ছে। আলহামদুলিল্লাহ আর বুড়ি বুড়ি ওই দেখো আমাদের নানি আর দাদিরা সব বসে বসে দেখছে। আলহামদুলিল্লাহ। আমাদেরকে উপহাস করে টাকা দিচ্ছে না। তোমরা যদি টাকা না দাও, ওদের যদি আমাদেরকে যদি টাকা না দেয়, ওগো আমার নানিরা কান ভাঙার পরে কি হবে জানো? কি হবে? বাড়ি কি দেখবে ওদের ভাতার বাঁচবে না। শুকুর আলহামদুলিল্লাহ। ভাতার বাঁচবে না, শুকুর আলহামদুলিল্লাহ। ইয়ে রব্বানা, শুকুর আলহামদুলিল্লাহ। আরে দেখো ওই ভাবিরা কি বলছে জানিস? কি বলছে? ভাবিরা বলছে নামুনিরা কত নিয়ে ভিক্ষা করছে, নামুনিদেরকে ভিক্ষা দেব না। হ্যাঁ, বলবে ওই তো। আমার ভাবিরা যদি পয়সা না দেয়, ও ভাবিদের কি হবে জানিস? কি হবে ভাই? ওই আমার নতুন নতুন ভাবিরা, তোমরা পয়সা না দিলে তোমাদের ছেলে হবে না। শুকুর আলহামদুলিল্লাহ। আবে 5 কইরা হ্যাঁ তো ভাই, এই যে এতগুলা লোক বসে আছে, 10 টাকা 5 টাকা করে দিলে কি ফুরিয়ে যাবে? ফুরি যাবে না। এরকম কত দেখি কেউ দিচ্ছে না। দেখছে শালারা কালি কলার ভয়ে মানুষ যেতে পারবে। তাই এক কাজ করো। দরকার নাই, হ্যাঁ, ভিক্ষে করার দরকার নাই। না না, আমাদেরকে কেউ আমার কাছে একটা যুক্তি নিবি? যুক্তি ভাই। এই যে গ্রামে শামসুল হাজি ছিল, ও আমি আস্তে আস্তে শুনলাম কি শুনলি? যে ওই শামসুন আলী না হাজি নাকি 3 দিন না 7 দিন হলে মরে গিয়েছে। 3 দিন না 7 দিন হলো মারা গিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। ওর ছেলে আছে কুদ্দুস। হ্যাঁ, হ্যাঁ। ওই বেটা শুনছে নাকি বাবার ঋণ দিলা সব পরিশোধ করছে। ও যে যা পাবে তাই। যে যা পাবে তাই পরিশোধ করে দিতে। চ আমরা 2 ভাইয়ে যাবো আজকে। ও আমাদের বন্ধু ছিল তাই বলি। এই, যে আমাদেরকে আমরা এত টাকা পাবো, তুই পাবে এত টাকা, আমি পাবো তত টাকা। ঠিক বলছিস। চল তাড়াতাড়ি চল। এক্ষুনি চল। ও গো ইয়া রব্বানা শুকুর